আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। কারণ আমি সালতা থেকে বাইক চালায় আসলাম ফরিদপুরে। আসার পথে আমি দেখলাম মহিলা রোড রাস্তার কাজ চলতেছে। আমাদের ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রাস্তাটা অনেক ভাঙ্গা, মানে নামেও ভাঙ্গা, রাস্তাটাও অনেক ভাঙ্গা, মানে আসার মতন কোনো পরিস্থিতি নাই, এত ভাঙ্গা রাস্তা। তাই ওই আসার পথে মহিলা রোডের ওই পাশে পাম্প আছে, তেলের পাম্প থেকে আগে একটা বাইক আমি আমার সামনেই, মানে পায়ে দিয়ে যাইতে যাই, সাইড কুয়াশা, তো অনেক কুয়াশা। আজকে দেখেন আমার পিছনে কিছুই দেখা যাইতেছে না কুয়াশার কারণে। এই জন্য স্লিপকে পড়ে এমন অবস্থা হয়েছে, মানে যা আল্লাহ তাকে সুস্থ রাখুক, অনেক ক্ষতি হয়ে গেছে। এই জন্য আপনারা যারা যারা বাইক চালান সবাই সাবধানে বাইক চালাবেন, কুয়াশার ভিতরে দেখে শুনে। সময় জীবনের মূল্য অনেক বেশি, কারণ আমরা আস্তে আস্তে চালাবো। যেখানে আধা ঘন্টা লাগবে সেখানে দরকার আরও 5 মিনিট বেশি লাগুক, সমস্যা কি? আপনার জীবনে আপনি যদি বাইসে না থাকেন, আপনি সময় দিয়ে কী করবেন? আপনি তাড়াহুড়া করে কী করবেন? এই জন্য সবাই আস্তে আস্তে সাবধানে চালাবেন। আমি এই মাত্র প্রবেশ করলাম হরিণীর বাগানে। এই দেখেন আমার হরিণগুলি খাইতেছে, কত সুন্দরভাবে হরিণগুলি খাইতেছে। ওই যে দেখেন, ওই যে দেখা যাইতেছে, ওই কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাইতেছে না, হরিণগুলি কিন্তু খাইতেছে। আর আপনারা বেশি বেশি করে মনে করবেন যে, আর এই শীতের ভিতরে সবাই আস্তে আস্তে গাড়ি। এই দেখেন হরিণগুলি খাইতেছে কীভাবে। আর আজকে অনেক কুয়াশা, দেখেন চারপাশ ঘিরে আছে কুয়াশায়। এই আমার হরিণের বাগানটা একদম মনে করবেন যে কুয়াশায় ঘেরা, চারপাশে থেকে ধুমা, অনেক কুয়াশা পড়েছে। আর হরিণগুলি কালাই গেছে, একবার শীতে এই গেছে, দেখেন কুচিমুচি ধরে গেছে হরিণগুলি একদম। ওই দেখেন আরেকটা হরিণ মারামারি করতেছে। ওই যে ওরা বেশিরভাগই খালি গুতাগুতি করে। এই হরিণটা শিং পড়ে গেছে, এই প্রথম শিং পড়লো, আবার শিং গজাইতেছে। আর এই হরিণগুলির শিং, এই যে দুইটা হরিণ দেখেন, এই দুইটা হরিণের শিং পড়ে আবার মনে করবেন যে অনেক বড় হয়ে গেছে। বছরে একবার শিংগুলি পড়ে যায়। এই দেখেন ওই যে দেখা যাইতেছে হরিণ, এই যে শিং পড়ে গেছে, দেখেন কিলের দেখা যাইতেছে কিনা জানাবেন। এই দেখছেন দুটো শিং পড়ে আবার নতুন শিং হইতেছে, ডাল বেরোবে, মানে 3-4 ডাল বেরোবে, ছড়াই যাবে। অনেক কুয়াশা। এখন আমি আছি হরিণের খামারে। ভিডিওটি দেখবেন সবাই, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কথাটা বললাম, একটু মাথায় রাখবেন সবাই, বাইকটা একটু আস্তে আস্তে চালাবেন। সবাই তাড়াহুড়া সবারই থাকে, ঠিক আছে, তারপরেও সাবধানে চালাবেন। এই কুয়াশা, এইমাত্র এই বাইক চালায় আসলাম আমি, অনেক দেখেন আমার হাত পাও গতর সব ভিজা। কারণ তারপর আমি অনেক আস্তে আস্তে স্লো করে চালাই আইছি। যেখানে আমার আধা ঘন্টা আসি, সেখানে আমার 40 মিনিট লাগছে, 10 মিনিট বেশি লাগছে। তা কী হয়েছে, সমস্যা কি? এই কারণে আমি মনে করবেন যে সাবধানে আইছি। আপনারাও সাবধানে চলাফেরা করবেন, সবাই ভালো থাকবেন, সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।